আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজ। এত স্বর্ণ ভূতে জোগায়। দেশ জুড়ে রয়েছে কমপক্ষে 10,000 স্বর্ণের দোকান। এর মধ্যে বাংলাদেশ জুয়েলারি সমিতির সদস্য প্রায় 500 প্রতিষ্ঠান। প্রতিদিনই এসব দোকানে চলছে বেচাকেনা, কিন্তু বিপুল পরিমাণ এই স্বর্ণের যোগানের কোনো দৃশ্যমান উৎস নেই। চোরাচালানের উপর ভর করেই তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিদেশ থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ এই স্বর্ণ দিয়েই দেশীয় বাজারের চাহিদা পূরণ করছে তারা। সূত্র বলছে, গত এক দশকে 1 তোলা স্বর্ণ দেশে বৈধভাবে আমদানি করা হয়নি। ফলে চোরাই পথে স্বর্ণ আসায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তবে এ ব্যাপারে গোয়েন্দারা ব্যাপক অনুসন্ধান চালাচ্ছেন। তারা বলছেন, এ ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠানের নজরদারি আছে। আমদানিকৃত স্বর্ণ চোরাই পথে এসেছে প্রমাণিত হলে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দেওয়া তথ্যমতে গত 5 বছরে শুধু এই সংস্থার অভিযানেই আটক হয়েছে অবৈধভাবে আসা 1622 কেজি 77 গ্রাম স্বর্ণ, যার আনুমানিক বাজার মূল্য 769 কোটি 77 লাখ টাকা। এসব অভিযানে আটক করা হয়েছে চোরাচালানে সরাসরি জড়িত 131 ব্যক্তিকে। কিন্তু সূত্র বলছে, প্রতি বছর বিভিন্ন সংস্থা যে পরিমাণ সোনা আটক করছে অবৈধ পথে তার 10 গুণেরও বেশি সোনা ঢুকছে দেশে। এর একটি অংশ বাংলাদেশ থাকছে, বাকি সোনা বিভিন্ন পথে ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোতে যাচ্ছে। সবচেয়ে বেশি পাচার হচ্ছে ভারতে। প্রাপ্ত তথ্যমতে দেশে প্রতি বছর সোনার চাহিদা প্রায় 21 টন। সারা বছর এ পরিমাণ স্বর্ণের অলংকারই বিক্রি হচ্ছে, কিন্তু গত 10 বছরে বৈধভাবে 1 তোলা সোনাও আমদানি হয়নি। সর্বোচ্চ 5 ভাগ এসেছে ব্যাগেজ রুলের আওতায়, বাকি 95 ভাগ চাহিদার যোগান প্রশ্নবিদ্ধই রয়ে গেছে। সম্প্রতি ঢাকার 4 জন ভ্যাট কমিশনারকে পাঠানো ওই চিঠিতে জুয়েলারি দোকানগুলোর সোনা ও হীরা বিক্রির বিপরীতে কী পরিমাণ রাজস্ব দিয়েছে তা জানতে বলা হয়েছে। হিসাব অনুযায়ী 21 টন সোনার সমপরিমাণ হচ্ছে 18,411 ভরি। এর মধ্যে 5% যাত্রীর সঙ্গে ব্যাগেজ রুলের আওতায় আসে। লাগেজ রুলে বলা হয়েছে, একজন যাত্রী 100 গ্রাম ওজনের স্বর্ণালংকার অথবা 200 গ্রাম ওজনের রৌপ্য অলংকার সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই আমদানি করতে পারবে। এছাড়া ওই আইনে আরও বলা হয়েছে, একজন যাত্রী বিদেশ থেকে দেশে আসার সময় অনধিক 234 গ্রাম অর্থাৎ 20 তোলা ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড এবং 234 গ্রাম রৌপ্যবার সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আমদানি করতে পারবেন। স্বাধীনতার 46 বছর পেরিয়ে গেলেও স্বর্ণ আমদানিতে কোনো নীতিমালা নেই। এ ব্যাপারে দীর্ঘদিন ধরে নীতিমালার দাবি জানিয়ে আসছে তারা। তবে বাজার অস্বচ্ছ হলেও সারা দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 10,000 স্বর্ণের দোকান আছে। এর মধ্যে মাত্র 500 দোকান বাংলাদেশ জুয়েলারি সমিতির সদস্য। জুয়েলারি সমিতির নেতারা বলছেন, স্বর্ণে শুল্ক অত্যন্ত বেশি, এ কারণে আমদানি হয় না। তবে তারা দাবি করেন, বিদেশ থেকে বাংলাদেশিরা যেসব স্বর্ণ নিয়ে আসে সেগুলো তারা কিনছেন, কিন্তু এর পরিমাণ মোট চাহিদার 5%-এরও কম। সমিতির হিসাবে দেশের স্বর্ণ দোকানগুলো প্রতিদিন গড়ে 25 কোটি টাকা বিক্রি করে। ইতিমধ্যে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বৈধ সরবরাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছেন। আমদানি নীতি আদেশ 2015 থেকে 18 অনুচ্ছেদে অনুযায়ী বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানির সুযোগ সৃষ্টিতে অনুরোধ করছে সংস্থাটি। এ বিষয়ে বাজেসের নেতারা এনবিআরের সঙ্গে বিভিন্ন বৈঠকে আলোচনা করছেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।